এক মাসের বেশি সময় ধরে চলছে ভারতীয় রুপির দরপতন। বিনিয়োগকারীরা ব্যাপক হারে রুপি বাজারে ছেড়ে দেওয়ায় ল অর্ডারের বিপরীতে রুপির দর ৯০.৮০ পর্যন্ত উঠে যায়। যদিও পরে রুপির দাম কিছুটা বেড়ে ৯০ রুপি ৭৮ পয়সায় দাঁড়িয়েছে। ভারতের বিদেশি মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে চাইছেন, সেই সঙ্গে বাজারে ডলারের চাহিদা বাড়তি। এসব কারণে ভারতীয় মুদ্রার রুপির দর নিম্নমুখী। ডলারের বিপরীতে রুপির দাম কমে যাওয়ায় এখন ভারতে যাওয়া বাংলাদেশিরা লাভবান হচ্ছেন। ভারতে ডলারের বিপরীতে রুপির দরপতন হলেও বাংলাদেশে কয়েক মাস ধরে ডলারের দাম স্থিতিশীল আছে। ডলারের বিপরীতে টাকার মান ১২২ টাকার কিছুটা উপরে। কয়েক মাস ধরে তা ১২৩ টাকার মধ্যেই সীমাবদ্ধ আছে। এর মানে হচ্ছে ১২৩ টাকায় $১ কিনে ভারতে গিয়ে $1 বিপরীতে ৯০ রুপির বেশি পাওয়া যাচ্ছে, যা কিছুদিন আগেও ৮৪ বা ৮৫ রুপি ছিল। বাংলাদেশিরা যেমন দেশের বাজার থেকে ডলার কেনায় সুবিধা পাচ্ছেন, তেমনি ভারতে ডলার ভাঙিয়ে বেশি রুপি পাচ্ছেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৮৪ থেকে ৮৫। এখন তা প্রায় ৯১-এ উঠে গেছে। ফলে প্রতি ডলারে ৬ রুপির মতো বেশি পাচ্ছেন বাংলাদেশি ভ্রমণকারীরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভারতের যে ব্যবসায়ীরা বাংলাদেশি ভ্রমণকারীদের উপর নির্ভরশীল, তাদেরও লাভ হতো। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ভিসা নিষেধাজ্ঞা দেওয়ায় ভারতে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা কমে গেছে। ভারতের এই শ্রেণীর ব্যবসায়ীরা যে বিপাকে পড়েছেন তা নিয়ে ভারতের গণমাধ্যমেও সংবাদ হচ্ছে। বাংলাদেশিরা সাধারণত যেসব দেশে ভ্রমণে যান তার মধ্যে ভারতের অবস্থান ছিল সবার উপরে। ২০২৩ সালে ভারতে আসা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। ২০২৪ সালে বাংলাদেশিদের অবস্থান ছিল তৃতীয়। ২০২৩ সালে ২১,২০,০০০ বাংলাদেশি ভারতে গিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে সেই সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ১৭,৫০,০০০। কিন্তু সরকার পরিবর্তনের পর ভারতীয় কর্তৃপক্ষ এখন বাংলাদেশিদের ভিজিট ভিসা একদম বন্ধ রেখেছে। ফলে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমলেও তার সুফল পাচ্ছে না বাংলাদেশিরা, কারণ মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসা জরুরি বিষয় ছাড়া দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।